ঢাকা পেজকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি। ঈদের বাজার করে দিছে, মার্কেট করে দিছে, আমার বাচ্চার জন্য এই যে একটা বেল্ট কিনে দিছে। হয়তোবা ঢাকা পেজের দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু তারা মানে কোথা থেকে হেল্প করতে পারবে সেটা তাদের জানা আছে। টোটাল ৭৮,০০০, তার মাধ্যমে আমাকে সহযোগিতা করছেন। সবার জন্য আমি দোয়া করি। আফরোজা বলতেছিলাম, আমি ঢাকা পেজের মাধ্যমে একটা ভিডিও করা হয় আমার। আমি যখন রাস্তা দিয়ে গাড়ি চালাইতেছিলাম, হঠাৎ করে ঢাকা পেজ ভাইয়াকে দেখতে পাই। সে আরেকজনের ভিডিও করতেছিল। ওই সময় আমি তাকে আমার সমস্যার কথা জানানোর পরে সে আমার ভিডিওটা করছে। করার পরে উনি আপনাদের মাঝে ছড়ায় দিছে। ওনার মাধ্যমে এখন উনি আমাকে একটা সহযোগিতা করছে, একজনকে আলাদাভাবে একটা নাম্বার দিছে। সে আমাকে ঈদের বাজার করে দিছে, মার্কেট করে দিছে, আমার বাচ্চার জন্য এই যে একটা বেল্ট কিনে দিছে, আর এই কিছু টাকা দিছে আমাকে। শাড়ি দিছে আমার আম্মুর জন্য। এখানে ৩৬,০০০ টাকা আছে। আল্লাহর রহমতে এখন মানে দেনাটা দেওয়া হবে। আর কি কি দিছে আপনি? আর এই যে চাল ডাল কিনে দিচ্ছে, তারপরে খেজুর, দুধ, আমার বাচ্চার জন্য আরো ১ মাসের দুধ একবার কিনে দিচ্ছে, ১ মাসের দুধ। আশিক ভাই তো আমাকে অনেকটা অনেকটা উপকার করছে ভাইয়া। আমার অন্তপক্ষে আমার সব থেকে ভালো লাগতেছে যে ভাই আমাকে অনেক সুন্দর মার্কেট করে দিছে। এরকম জীবনও আমি আমার লাইফে করি নাই মার্কেট। আমি আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি তার জন্য, কিংবা যারা তার মাধ্যমে আমাকে সহযোগিতা করছেন সবার জন্য আমি দোয়া করি। টোটাল ৭৮,০০০। ৭৮,০০০ টাকা পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ। এখন আপনি কি অনেক খুশি? জি, আমি অনেক খুশি। আমার আশেপাশের যে দোকানের দেনা টেনা আছে, তারপরে ওর বাবা যে দেনা করে থেকে গেছে, মানে আল্লাহর রহমতে সব দেনার থেকে মুক্তি পাবো আর কি। তারপরে ওর বাবা কিছু কিস্তিতে অনেক টাকা ঋণ করে থেকে গেছে, সেগুলো আর কি দিতে পারবো। ঋণ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটা দিয়ে আপনি ব্যবসা করবেন? না, ঋণ দেওয়ার পরে টাকা থাকবে না, কারণ আগে যে টাকা দিছে সেই টাকা দিয়ে মানে ১০,০০০ টাকা মানে কিছু খরচা হয়েছে। আগে ইয়া ছিল, বাকি ছিল। যেরকম ফার্মেসিতে বাকি খাইতাম, মুদির দোকানে বাকি খাইতাম, তো ওই টাকাগুলো আর কি দেওয়া হয়েছে। ঢাকা পেজকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি যে ঢাকা পেজের মাধ্যমে আমার মতো একটা অসহায় মানুষের সমস্যার সমাধান হয়েছে। জীবনে কি এরকম ভুল আরো করার ইচ্ছা আছে কিনা? না, ভুল তো আর করার ইচ্ছা নাই। যা হয়েছে একবারই হয়েছে, বারবার আর করতে চাই না এরকম ভুল। হয়তোবা ঢাকা পেজের দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু তারা মানে কোথা থেকে হেল্প করতে পারবে সেটা তাদের জানা আছে। আল্লাহর রহমতে আমি দোয়া করি যে ঢাকা পেজ যেন আরো উপরে যায়, যেন ঢাকা পেজের মাধ্যমে আরো অসহায় মানুষের সহযোগিতা হয়।